স্ক্রিনে আমরা যে একটা সাধারণ চাহনি দেখি তার পেছনে কিন্তু লুকিয়ে থাকে শিল্প আর বিজ্ঞানের অনেকগুলো স্তর। চলুন আজ সেই স্তরগুলোই এক এক করে খুলে দেখা যাক। আচ্ছা, ঈদের লম্বা ছুটির পর হঠাৎ আয়নার সামনে দাঁড়িয়ে কি চমকে যেতে হয়? মনে হয় আরে ত্বকটা এমন ক্লান্ত, এমন নিষ্প্রাণ লাগছে কেন? উৎসবের সব ধকল যেন একবারে চেহারা এসে পড়েছে। এই ব্যাপারটা কিন্তু আমাদের অনেকের সাথেই হয়। তো চলুন প্রথমেই দেখে নিই এই উৎসব পরবর্তী নিষ্প্রাণ ভাবটা কিভাবে কাটানো যায়। এখানে খুব সহজ ৩টা ধাপ আছে যা ত্বককে আবার সতেজ করে তুলতে পারে। যেমন ধরুন, চোখের ফোলা ভাব কমাতে ঠান্ডা চামচ বা আইস রোলার ব্যবহার করা যেতে পারে। এরপর একটা ভালো স্ক্রাব দিয়ে আলতো করে মরা কোষগুলো সরিয়ে ফেলা, যেগুলো ত্বককে নিস্তেজ দেখায়। আর সবশেষে পেন্টাভিটিনের মতো দারুণ কোনো উপাদান আছে এমন একটা হাইড্রেটিং ক্রিম ব্যবহার করা, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, আমরা স্ক্রিনে যে নিখুঁত ঝকঝকে চেহারাটা দেখি সেটা কি শুধুই স্কিন কেয়ারের জাদু, নাকি এর পেছনে আরও কিছু ব্যাপার আছে? হ্যাঁ, ঠিক তাই। এখন আমরা ত্বকের যত্ন থেকে বেরিয়ে দেখব ক্যামেরার পেছনে আলো দিয়ে আসলে কী ধরনের কারসাজি করা হয়। দেখুন, সিনেমাটোগ্রাফিতে আলো কিন্তু শুধু কোনো কিছু দেখানোর জন্য ব্যবহার হয় না। এটা গল্প বলার, এমনকি আমাদের মনে আবেগ তৈরি করার একটা অসাধারণ মাধ্যম। আলো আর অন্ধকারের এই খেলাটাই আসলে অনেক কিছু বলে দেয়। আচ্ছা, এই স্লাইডটা কিন্তু বেশ মজার। এখানে দুটো একেবারে ভিন্ন লাইটিং টেকনিক দেখানো হচ্ছে। একটা হলো বাটারফ্লাই লাইটিং। এখানে আলোটা আসে উপর থেকে, যা খুব সুন্দর একটা শ্যাডো তৈরি করে আর একটা গ্ল্যামারাস লুক দেয়। ঠিক তার উল্টোটা হলো আন্ডার লাইটিং, মানে যখন আলোটা আসে নিচ থেকে, তখন মুখে কেমন একটা অদ্ভুত ভুতুরে ছায়া পড়ে, তাই না? খেয়াল করে দেখুন, মুখ কিন্তু একটাই, শুধু আলো এদিক ওদিক করার কারণেই অনুভূতিটা পুরো পাল্টে যাচ্ছে। আরেকটা ক্লাসিক কৌশল হচ্ছে রেমব্র্যান্ট লাইটিং, যা বিখ্যাত চিত্রকর রেমব্র্যান্টের নামে পরিচিত। খেয়াল করুন, এখানে মুখের একপাশে একটা ছোট্ট ত্রিভুজের মতো আলো তৈরি হয়। এটা দেখতেও যেমন স্বাভাবিক লাগে, তেমনি এর মধ্যে একটা নাটকীয় বা মনস্তাত্ত্বিক গভীরতাও তৈরি হয়। আর এখানেই আসল কথাটা। নাটকীয়টা শুধু আমরা যা দেখছি তা থেকে তৈরি হয় না, বরং যা দেখছি না বা যা অন্ধকারে ঢাকা সেখান থেকেও তৈরি হয়। ছোট আর কাছের লাইট সোর্স ব্যবহার করলে ছায়াগুলো আরও গভীর হয়, আর তাতে একটা ঘনিষ্ঠ রহস্যময় অনুভূতি আসে। তো আমরা দেখলাম কিভাবে একটা দৃশ্য তৈরি হয়। এবার চলুন দেখি সেই বার্তা বা অনুভূতিটা কিভাবে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। ঠিক যেমনটা আমাদের শুরুর বাংলা লাইনটা একটা নির্দিষ্ট কমিউনিটির কাছে পৌঁছানোর চেষ্টা করছিল। এই পুরো প্রক্রিয়াটার একটা দারুণ নাম আছে, ভিডিও লোকালাইজেশন। সহজ কথায় এর মানে হলো একটা ভিডিওকে অন্য ভাষা বা সংস্কৃতির মানুষের জন্য বোধগম্য করে তোলা। এটা হতে পারে সাবটাইটেল দিয়ে, আবার হতে পারে ডাবিংয়ের মাধ্যমে। আর মজার ব্যাপার হলো, প্রযুক্তির কারণে এই কাজটা এখন আর মোটেও কঠিন কিছু না। একটা ভিডিও আপলোড করে কোন ভাষায় সাবটাইটেল চান তা সিলেক্ট করলেই হলো, বাকিটা টেকনোলজি করে দেয়। এরপর তো শুধু এক ক্লিকে সারা পৃথিবীতে শেয়ার করার অপেক্ষা। এর পেছনের মূল উদ্দেশ্যটাও খুব পরিষ্কার, নিজের তৈরি কন্টেন্টকে দেশের বা ভাষার গণ্ডি পেরিয়ে নতুন নতুন দর্শকের কাছে নিয়ে যাওয়া, আর এর মাধ্যমে নিজের পরিচিতি বা ব্র্যান্ডের প্রসার ঘটানো। কিন্তু একটা বিষয় কি কখনো ভেবে দেখেছি আমরা, একজন সাধারণ মানুষ হিসেবে প্রতিদিন আমাদের চোখের সামনে দিয়ে কত হাজার বিজ্ঞাপন চলে যায়? গবেষণা বলছে সংখ্যাটা প্রায় 10,000। ভাবা যায়? তাহলে আসল প্রশ্নটা হলো, এই যে তথ্যের এত বড় একটা সমুদ্র, এর মধ্যে থেকে ঠিক কোন জিনিসটা আমাদের মনোযোগ ধরে রাখে বা আমাদের স্মৃতিতে থেকে যায়? চলুন এবার আমরা এই আলোচনার একদম গভীরে প্রবেশ করি, মানে নিউরো মার্কেটিংয়ের বিজ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করি কেন কিছু জিনিস আমাদের এত ভালোভাবে মনে থাকে। গবেষকরা এর জন্য ফেশিয়াল অ্যাকশন কোডিং সিস্টেম বা FCS নামে একটা দারুণ পদ্ধতি ব্যবহার করেন। এটা আসলে কি? এটা হলো কোনো কিছু দেখার সময় আমাদের মুখের মাংসপেশির যে অতি সূক্ষ্ম নড়াচড়া হয়, যেমন ঠোঁটের কোণে হালকা হাসি বা ভ্রু কুঁচকে যাওয়া, সেগুলোকে ফ্রেম বাই ফ্রেম বিশ্লেষণ করে আমাদের আবেগটা পরিমাপ করা। আর এই গবেষণা থেকে যা বেরিয়ে এসেছে তা সত্যিই অবাক করার মতো। এই টেবিলটা দেখুন, কোনো একটা বিজ্ঞাপনে যদি শুরু থেকে শেষ পর্যন্ত একটা হালকা আনন্দের অনুভূতি থাকে, সেটা আমাদের মনে রাখতে সাহায্য করে, ঠিক আছে? কিন্তু তার থেকেও অনেক বেশি শক্তিশালী প্রভাব ফেলে পরিবর্তনশীল আবেগ, মানে আবেগের যে ওঠানামা, ক্লাইম্যাক্স, সেই জার্নিটা। সুতরাং আসল ব্যাপারটা হলো আমরা ঠিক কী অনুভব করছি, তার থেকেও গুরুত্বপূর্ণ হলো আমাদের অনুভূতিটা কিভাবে বদলাচ্ছে। এই আবেগের যাত্রাপথটাই একটা সাধারণ গল্পকে অসাধারণ আর অবিস্মরণীয় করে তোলে।
তাহলে পুরো ব্যাপারটা যদি এক করি, ত্বকের যত্ন থেকে শুরু করে সিনেমার জাদুকরি আলো, তারপর ভাষার ব্যবহার থেকে আমাদের অবচেতন মনের সেই ছোট্ট একটা হাসি পর্যন্ত, স্ক্রিনে দেখা একটা মুহূর্তের পেছনের গল্পটা আসলে অনেকগুলো স্তরে সাজানো। তো পরের বার যখন কোনো একটা ভিডিও আমাদের একদম আটকে ফেলবে, মন কেড়ে নেবে, তখন কি আমরা একটু থেমে ভাবব যে এই জাদুর পেছনে ঠিক কোন শিল্প আর কোন বিজ্ঞানটা কাজ করছে?